মহাভারত অনুসারে যেদিন দ্রৌপদীর স্বয়ংবর ছিল সেদিনও পঞ্চপাণ্ডব ভিক্ষার জন্য বেরিয়েছিলেন। তখন হঠাৎই তারা দ্রৌপদীর স্বয়ংবরের কথা শুনলেন। তখন অর্জুন স্বয়ংবরে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। এরপর পঞ্চপাণ্ডব ব্রাহ্মণের বেশেই স্বয়ংবরে পৌঁছালেন। স্বয়ংবরের শর্ত অনুসারে যে ধনুর্ধর ওপরে ঘোড়া মাছের ছায়া তেলের কড়াতে দেখে তার চক্ষুভেদ করবে, তার গলাতেই মালা দিয়ে দ্রৌপদী তাকে বিবাহ করবেন। অর্জুন একজন শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন, তাই তিনি মাছের চক্ষুভেদ করে স্বয়ংবরের শর্ত জিতে নিয়েছিলেন আর দ্রৌপদীকে নিজের স্ত্রী বানিয়ে নিজের আশ্রমে নিয়ে এলেন। কিন্তু স্বয়ংবরে তো অর্জুন দ্রৌপদীকে জিতেছিলেন, তাহলে তিনি 5 পাণ্ডবের স্ত্রী কিভাবে হলেন? আসলে হলো এমন যে অর্জুন সহ 4 পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে আশ্রমে ফিরলেন। তখন কুন্তী খাবার বানাচ্ছিলেন। অর্জুন দরজাতে দাঁড়িয়ে কুন্তীকে বললেন, দেখো মা, আমি তোমার জন্য কি এনেছি। তখন কুন্তী পেছনে না দেখেই বললেন, যা এনেছো 5 ভাই নিজেদের মধ্যে ভাগ করে নাও। এখানে কুন্তীরও কোনো ভুল ছিল না, কেননা প্রতিদিন পাণ্ডবরা ভিক্ষা করে যা পেতেন তা তারা মাতা কুন্তীর সামনে নিয়ে এসে রেখে দিতেন, যেটা কুন্তী সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতেন। আর তাই প্রত্যেক দিনের মতো যখন দ্রৌপদীকে নিয়ে এলেন আর বললেন, দেখো মা, আজ আপনার জন্য আমরা কি এনেছি, তখন ওই সময় কুন্তী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। আর তাই তিনি না দেখেই বলে দিলেন যে যা এনেছো তা 5 ভাই নিজেদের মধ্যে ভাগ করে নাও। যদিও মায়ের মুখের একথা শুনে পাণ্ডবরাও হতচকিত হয়ে গিয়েছিলেন, আর কুন্তীও যখন শান্তি অনুভূত করলেন তখন পেছনে ঘুরে তাকালেন। এরপর তার ভুল বুঝতে পারলেন। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, এর এমন একটি উপায় বের করো যাতে দ্রৌপদীর কোনো অনর্থ না হয়, আবার আমার মুখ থেকে বেরোনো কথাও মিথ্যা না হয়। কিন্তু এছাড়া আর কোনো উপায় না দেখতে পেয়ে তারা দ্রৌপদীর সঙ্গে বিবাহ করতে রাজি হয়ে গেলেন। কিন্তু একথা দ্রৌপদীর পিতা রাজা ধ্রুপদ জানতে পেরে অনেক চিন্তায় পড়ে গেলেন। তখন মহর্ষি ব্যাস দ্রৌপদীর পূর্বজন্মের কথা রাজা ধ্রুপদকে বললেন। মহর্ষি ব্যাস বললেন, দ্রৌপদী পূর্বজন্মে এক ঋষি কন্যা ছিলেন। সে রূপবতী, গুণবতী ও সদাচারিণী ছিলেন। কিন্তু পূর্বজন্মের কিছু কর্মের কারণে দ্রৌপদীর বিবাহ হচ্ছিল না। আর তাই দ্রৌপদী ভগবান শিবের ঘোর তপস্যা করলেন। আর এই তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে মনের মতো বর চাইতে বললেন। তখন দ্রৌপদী ভাবলেন, একটি বরে তার মনের সব ইচ্ছা পূরণ হবে না। আর তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে মহাদেবের কাছে বর প্রার্থনা করলেন। দ্রৌপদী মহাদেবকে বললেন, আমার বিবাহ যেন এমন এক ব্যক্তির সঙ্গে হয় যে ধর্মের সব থেকে বড় জ্ঞানী হবেন, যে সব থেকে বেশি বলবান হবেন, যে কোনো বিদ্যায় সব থেকে বেশি উত্তম হবেন, যার নক্ষত্রের জ্ঞান থাকবে, আর যে সব থেকে বেশি সুন্দর দেখতে হবেন। দ্রৌপদী চালাকি দেখিয়ে এই 5 বরদানকে এক বরদান হিসেবে চাইলেন। যদিও মহাদেব দ্রৌপদীর মনের কথা বুঝে গিয়েছিলেন, কিন্তু তিনি প্রথমেই দ্রৌপদীকে মনের মতন স্বামী পাওয়ার বর প্রদান করেছিলেন। তাই মহাদেব দ্রৌপদীকে বললেন, তোর চালাকি আমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছি, আর তাই তোর পরের জন্মে কেবল একজন নয় 5 জন স্বামী থাকবে। একথা শুনে দ্রৌপদী চিন্তিত হয়ে যান আর মহাদেবের থেকে প্রার্থনা করেন যে, হে প্রভু, আমি আপনার কৃপায় কেবল একজন স্বামী চাই। এরপর শিব ভগবান বললেন, আমার বরদান ব্যর্থ যেতে পারে না, আর তাই তোমার 5 জন স্বামী হবে। মহাদেবের বরদান স্বরূপ এই জন্মে দ্রৌপদীর 5 স্বামী হয়েছিল। আর এই কাহিনী শুনে রাজা ধ্রুপদ 5 পাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ দিতে রাজি হয়ে যান। যদিও তখনও দ্রৌপদী 5 জনের সাথে বিবাহ করতে রাজি ছিলেন না, কিন্তু পরে শর্ত রাখলেন যে 5 পাণ্ডব পরে যে কোনো নারীর সাথে বিবাহ করতেই পারেন, কিন্তু রানীর স্থান কেবল দ্রৌপদীই পাবেন। 5 পাণ্ডবও এই শর্ত মেনে নিয়েছিলেন। এরপর দ্রৌপদীর বিবাহ সব থেকে বড় ভাই যুধিষ্ঠিরের সাথে হয়েছিল। আর সেই রাতে দ্রৌপদী যুধিষ্ঠিরের সাথে নিজের পত্নী ধর্ম পালন করেছিলেন। এর পরের দিন দ্রৌপদীর বিবাহ ভীমের সাথে হয়েছিল। আর সেই রাতে দ্রৌপদী ভীমের সাথে নিজের পত্নী ধর্ম পালন করেছিলেন। আর এইভাবেই দ্রৌপদীর বিবাহ বাকি ভাইদের সাথেও করানো হয়েছিল। আর সবার সাথেই তিনি পত্নী ধর্ম পালন করেছিলেন। এখানে ভাবার কথা এই যে, যখন সবার প্রথমে যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদী পত্নী ধর্ম পালন করেছিলেন, তখন বাকি ভাইদের সাথে দ্রৌপদী কিভাবে পত্নী ধর্ম পালন করলেন? আসলে দ্রৌপদী প্রত্যেকবার পত্নী ধর্ম পালনে সমর্থ ছিলেন,
কেননা দ্রৌপদী মহর্ষি বেদব্যাসের থেকে আজীবন কুমারী থাকার বরদান পেয়েছিলেন। আর এই জন্যই দ্রৌপদী যখন 5 পাণ্ডবদের মধ্যে থেকে যে কোনো একজনের সাথে সময় কাটানোর পর দ্বিতীয় ভাইদের কাছে যেতেন, তখন দ্রৌপদী আবারও কুমারী হয়ে যেতেন। কথিত আছে 5 পাণ্ডবের বিবাহের পর দেবর্ষি নারদ 5 পাণ্ডবের সাথে দেখা করতে আসেন, আর পাণ্ডবদের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ব্যক্ত করে ধর্মরাজ যুধিষ্ঠির আর বাকি 4 পাণ্ডবদের বলেন যে দ্রৌপদী তোমাদের 5 জনেরই স্ত্রী, আর তাই দ্রৌপদীকে নিয়ে নিয়ম বানিয়ে নেওয়াই উচিত যে কোন ভাই কতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন। নারদ মুনির মুখে এই কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির নিয়ম বানিয়েছিলেন যে দ্রৌপদী প্রত্যেক বছর পাণ্ডবদের মধ্যে একজনের সাথেই সময় কাটাবেন, অর্থাৎ দ্রৌপদী 1 বছর পর্যন্ত একজন পাণ্ডবেরই পত্নী হিসেবে থাকবেন। সাথেই যখন দ্রৌপদী একটি কামরায় একজন পাণ্ডবের সাথে থাকবেন, তখন অন্য কোনো পাণ্ডব সেখানে প্রবেশ করতে পারবেন না। যদি কোনো পাণ্ডব ভুল করেও এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে সাজা হিসেবে তাকে বনে গিয়ে 1 বছরের জন্য ব্রহ্মচর্য ধর্ম পালন করতে হবে। কথিত আছে একবার অর্জুন না চাইলেও একজন ব্রাহ্মণের সাহায্য করার জন্য দ্রৌপদীর ঘরে প্রবেশ করে ফেলেন। তখন দ্রৌপদী ধর্মরাজ যুধিষ্ঠিরের সাথে ছিলেন, তাই সাজার ফল ভোগের জন্য অর্জুন 1 বছরের জন্য বনবাসে চলে যান।